পারবা না, কোরআনের মজলিসে এরকম উঠা বসা করতে পারবা না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একেবারে চুপ করে থাকবা, চুপ করে। ফাসতামিউ লাহু, এবং দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শুনবা। এক তো চুপ থাকতে হবে, দ্বিতীয়ত একদম মনোযোগ সহকারে শুনতে হবে। কয়টা কাজ? এই দুই কাজ যদি কোনো বান্দার বান্দি করে, কোনো নারী পুরুষ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। লাআল্লা, যারা উলামা ইকরাম আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, আপনারা জানেন লাআল্লা শব্দটা সম্ভবের অর্থের জন্য ব্যবহৃত হয়, কিন্তু আল্লাহর কোরআনের ক্ষেত্রে লাআল্লা শব্দ লিল ইয়াকিন, অবশ্যই অবশ্যই এই শব্দটা অবশ্যই অবশ্যই অর্থে ব্যবহৃত হয়, নিশ্চিত তাকিদের অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোরআনের মজলিসের মধ্যে আসবা, কোরআনের মজলিসে আসার পর চুপ করে বসে থাকবা, একেবারে চুপ, এবং মনোযোগ দিয়ে শুনবা। দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমত, কোরআনের বরকত, কোরআনের রহমত পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ রহমত বর্ষণ করবেন। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদেরকে রহম করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহম কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর রহমতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলো যখন মাহফিল শেষ করে চলে যেতে থাকবে, আল্লাহ পাক ওই মাহফিলে যারা বসছে, কোরআনের মজলিসে যারা বসছে, তাদের জিন্দেগীর तमाम সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা গুনাহও থাকবে না, সগীরা গুনাহ থাকবে না, আল্লাহ মাফ করবেন। এটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। তো আমরা সকলে এখানে আসছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত যার উপর আছে, তার দুনিয়া আখিরাত সফলতা আছে। আর আল্লাহর রহমত যার উপর নাই, সে শয়তান, শয়তানের উপর আল্লাহর রহমত পড়ে নাই। রহমত অর্জন করা চাই, আর রহমতের জন্য আদব দরকার। আদব, আদ খুদা খা হি মে তৌফিক আদব, আদ খুদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গোশতাজ ফজলে রব, বেআদব মাহরুম গোশতাজ ফজলে রব। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদা আদব, আদব কায়দা চাইবেন। যদি কোনো বান্দা বেয়াদবি করে আল্লাহর শানে, যদি কোনো বান্দা বেয়াদবি করে কোরআনের মাহফিলের শানে, যদি কোনো বান্দা বেয়াদবি করে অন্যান্য ইসলামী নিদর্শন সমূহ নিয়ে, তাহলে আল্লাহ রহমত থেকে দূর, বহুদূর ছিটকে চলে যাবে। ওই বান্দা দুনিয়াতে আল্লাহর কোনো রহমত পাবে না, এ আল্লাহর রহমত পাবে না। দিন 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 খালি ধ্বংসের দিকেই যেতে থাকবে। তাই আমরা যারা এখানে আছি, সদা সর্বদা আমাদের দিলে এই কথাটা থাকতে হবে, আমার দ্বারা যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। দিন ধর্মের বেয়াদবি তো হবেই না। আমাদের ময় মুরব্বী যারা আছেন, মুরব্বী আছেন বা বড় যারা আছেন, উলামা ইকরাম আছেন, তাদের সাথেও যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। যদি বেয়াদবি করার মন মানসিকতা কারো থাকে, কপাল রেখে রাখো, অবশ্যই তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। মুসলমান, তাহলে কোরআনের মজলিস, এই মজলিসটা কায়েম করেছে আপনারা সকলেই মিলে কায়েম করেছেন।
দীর্ঘদিন পর্যন্ত এটার পিছনে চেষ্টার মেহনত করেছেন কি করেন নাই? দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা মেহনত করার পরে আজকে এই মজলিসের আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছে তাদেরকে আল্লাহ সম পরিমাণ সওয়াব দিবেন, সম পরিমাণ সওয়াব। এটার উসিলায় হয়তোবা আল্লাহ পাক এই এলাকার সকল মুর্দাদিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত ভালো একটা কাজ। যা হোক, কোরআন হাদিসের এই মজলিসে আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহর পরে কাকে ভালোবাসি? আমাদের নবীকে ভালোবাসি। না কম আছে ভালোবাসা নবী? আল্লাহকে সর্বোচ্চ ভালোবেসেছি, আল্লাহর পরে আমরা নবীকে ভালোবাসি। এই কথাটার মধ্যে ভুল আছে কোনো? আল্লাহর পরে নবীকে ভালোবাসতে হবেই, নাই তো ঈমান পরিপূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে নবীকে ভালোবাসা চাই, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার নবীকে ভালোবাসো। কেমন ভালোবাসবা? ইন কানা আবাউকুম, তোমাদের বাপ দাদাদেরকে তোমরা যতটুকুন ভালোবাসো তার চাইতেও আরো বেশি। ওয়া আবনাউকুম, সন্তানাদিদের চেয়েও আরো বেশি ভালোবাসা। ওয়া ইখওয়ানুকুম, ভাই বেরাদরের চেয়েও আরো বেশি ভালোবাসা। ওয়া আজওয়াজুকুম, স্ত্রীদের থেকেও আরো বেশি ভালোবাসা। অন্যান্য ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব চাইতে বেশি ভালোবাসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি কোনো বান্দার ভালোবাসা রাসূলের উপর কম হয়, নিজের জানের চেয়ে, মালের চেয়ে, বাবার চেয়ে, ঘর বাড়ির চেয়ে আরো রাসূলের মহব্বত কম হয়, ওই ব্যক্তি ঈমানদার পরিপূর্ণ হতে পারে না। ঈমানদার মুমিন মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনাকে আমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসি, সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমার মা বাবা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে। কিন্তু নবী গো, আমার নিজের জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি না। আল্লাহর রাসূল বলেন, উমর, অবশ্যই তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো নাই। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, জাহিলিয়াতের যুগে আমি অমুসলিম ছিলাম, এইগুলো ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে আসলাম, পরিপূর্ণ ঈমানেই আনতে পারলাম না, তাহলে ঈমানদারই হতে পারলাম না, তাহলে কিসের মুসলমান? কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হলো। ও মুসলমান, বিশ্বনবী সরওয়ারে কায়নাতকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা লাগবে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। আর যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের চেয়ে কম ভালোবাসা হয়, ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহু আকবার। ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর রাসূলকে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, কিয়ামত কখন হবে এই প্রশ্ন করার আগে তোমাকে আমি প্রশ্ন করি, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বিরাট প্রস্তুতি নেই নাই, আমি অনেক নামাজ রোজা দিন ধর্ম পালন করি নাই গো, তবে আমার একটা আমল আছে, এই আমলটা হলো আপনাকে আমি বেশি থেকে বেশি মহব্বত আর ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার হাসর হবে। তুমি যেহেতু আমি নবীকে বেশি ভালোবাসো, কাল কিয়ামত দিবসে আমার সাথেই তোমার জান্নাত হবে।
আমার সাথেই তোমার হাসর হবে, জান্নাতে আমার সাথেই থাকবা। ও ইমানদার মুমিন মুসলমান, খুব ভালোভাবে খেয়াল করুন। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তার সাথে তার হাসরটা হবে, কিয়ামত হবে। মানুষ যে জিনিসকে ভালোবাসেন ওই জিনিসের সাথে তার কিয়ামতের হাসর হবে। এখন চিন্তা করুন, আল্লাহ নবীজির ভালোবাসা আছে, কিন্তু দুনিয়াতে আমরা যাদের সাথে চলাফেরা করি ওই লোকটা কি নামাজি না বেনামাজি, একটু চিন্তা করে দেখবেন। ওই লোকটা কি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা না, একটু চিন্তা করে দেখবেন। ওই লোকটা কি মসজিদওয়ালা কি মসজিদওয়ালা না, একটু চিন্তা করে দেখবেন। যদি আপনার সঙ্গীটা, আপনার সাথীটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়, তারপরে দিন ধর্মের উপর চলনেওয়ালা হয়, এরকম সাথী যদি আপনার হয়ে যায়, অবশ্যই অবশ্যই কাল কিয়ামত দিবসে তাদের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবেন। আর যদি সাথী উল্টা পাল্টা হয়, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, এই জায়গায় প্রস্তাব করার পর আমার খেয়াল হয়ে গেল, অবশ্যই আমি বুঝে ফেললাম আপনি শেষ নবী, আখেরি নবী, আপনার চরিত্র হলো মহান চরিত্র, সুতরাং আমাকে মুসলমান বানান, অবশ্যই আমি মুসলমান হয়ে যাব। কালেমা পরে পরে জায়গার মধ্যে মুসলমান হয়ে গেল। ইমানদার মুমিন মুসলমান, তাহলে বিশ্ব নবীর চরিত্র, আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল? আমরা তো সেই নবীর উম্মত, আমাদের চরিত্রটা কেমন একটু চিন্তা করে দেখুন। রাসূল শত্রুর সাথেও ভালো ব্যবহার করতেন, আমরা তো শত্রু লাগবে না, বন্ধুর সাথেও ভালো ব্যবহার করি না। ইমানদার মুমিন মুসলমান, রাসূলের গুণে গুণান্বিত আমাদের হওয়া লাগবে। রাসূল যে এরকম চরিত্র ছিল, ঠিক আমাদেরও চরিত্রটা সেই রকম লাগা চাই। আমাদের চরিত্র এরকম বানাবো, একজন কষ্ট দিবে আমরা তাকে পারলে মাফ করে দিব, একজন কষ্ট দিব আমরা তার উপর জুলুম করব না, মাফ করে দিব। আরেক ভাইকে যদি আপনি মাফ করে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে যদি মাফ করে দেয় দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাফকারী বান্দাটাকে কাল কিয়ামত দিবসে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে মাফ করে দিবেন। দুনিয়ার মাফ সাধারণ মাফ, কিন্তু আখিরাতে গুনাহ যাদের মাফ হয়ে যাবে তারাই পাক আর পবিত্র থাকবে, তারাই জান্নাতি হয়ে যাবে।